হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আবার একটা নতুন ভাগবতের 18 দিনের 18 অধ্যায় করছি। নতুন চ্যাপ্টার চেষ্টা করব। সব আগে ভগবানকে স্মরণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं सत्पञ्जनं भूतं शरणं पदामह्यं ददाति शतदन्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीकरोदकमलं श्रीरामकृष्णवांश श्रीरूपं शब्दजातं शोभं जगन्नाथं तं शरीरं शरीरभूतं परिजनश्रीतं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं शोभं श्रीसहां हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदीश प्रतिभागान तो राधा कांतो नमस्ते तप्त पंचम देवांगी राधो वृंदावनेश्वरी विश्वनाथी सुते देवी कुमारी लंचावल्लभ्रस्य पिपासिन दुःखोये वचम पावने विष्णु नमो विष्णुपादाय कृष्ण कृष्णाय भूतले वेदांतो शांति सरस्वती गौरवाणी प्रचारिणे विशेष शून्यवादी पाश्चात्य नमो महावदन्याय कृष्ण प्रेम पदाय ते कृष्णाय कृष्ण चैतन्य हमने जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। তো আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা আমরা 18 দিনে 18 অধ্যায় আমরা পঠন করছি। তো আমরা যেখানে গিয়ে পৌঁছেছি, আমরা ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আর এখান থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় হলো প্রকৃতি, ঈশ্বর, জীব, সময় এবং কর্ম। তো এর মধ্যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় সম্বন্ধে কম বেশি জেনেই ফেলেছি। ঈশ্বর সম্বন্ধে আমরা যত পড়ছি তত ঈশ্বর সম্বন্ধেই বেশি জানবো, কারণ এই ভগবদ গীতার অর্থই হচ্ছে ঈশ্বর সম্বন্ধে জ্ঞান আমাদেরকে প্রদান করে আমাদের নিজেদের সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। আমরা নিজেদেরকে জানবো, ঈশ্বরকে জানবো, জেনে আমরা আমাদের পরম জীবনের উদ্দেশ্যকে সাধিত করার চেষ্টা করব। তো সেই জন্য বিভিন্ন পদ্ধতির কথা এখানে বলা হয়েছিল। তো প্রথম আমাদের নিজস্ব পরিচয় জানার জন্য ভগবান অর্জুনকে বললেন, অর্জুন তুমি, তোমার পরিচয় তুমি আত্মা, তার বেশি তুমি কিছু নয়। আর তোমার শরীরটি তোমার একটি আহ তোমার শরীরটি তোমার একটি বাহন মাত্র। তো তুমি নিজেকে ভাবো যে আমি অন্য কিছু, শরীরই যদি তোমার নিজেকে, তুমি যদি শরীর ভাবো তাহলে তুমি ভুল ভাববে। আর সেই ভেবেই তোমার যত দুঃখ কষ্টের কারণ হচ্ছে তুমি নিজেকে তোমার শরীর ভেবেছো। এই জড়জাগতিক শরীর, আমাদের শরীর পঞ্চভূতে তৈরি, পাঁচটাই। আর প্রকৃতির 5টি ভূত মানে 5টি দ্রব্য দিয়ে তৈরি, সেটি হচ্ছে আকাশ, জল, বায়ু, অগ্নি আর আহ বাতাস। তো এই 5টি জিনিসের সঙ্গে মন, বুদ্ধি, অহংকারের একটা সূক্ষ্ম স্বরূপ থাকে, আর আত্মা। এই হচ্ছে আমাদের আমাদের মানে আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার 3টে সেকশন আছে, 3টে অংশ আছে। এক হচ্ছে আত্মা, তার উপরে হচ্ছে সূক্ষ্ম শরীর, তার বাইরে হচ্ছে স্থূল শরীর। এবার সূক্ষ্ম শরীরটাতে মন, বুদ্ধি আর অহংকারের একটা লেয়ার। আর সূক্ষ্ম শরীরটা যুক্ত হয়ে আছে আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে। আর ইন্দ্রিয়গুলি যুক্ত হয়ে আছে আমাদের বাহ্যিক যে সমস্ত জগৎ, বাহ্যিক জগতের সঙ্গে আমাদের ইন্দ্রিয়গুলি যুক্ত হয়ে আছে। তো আমরা এই বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করার একমাত্র পদ্ধতি হচ্ছে আমাদের দুটো ইন্দ্রিয়কে ব্যবহার করি। একটি হচ্ছে কর্মেন্দ্রিয় আর একটি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি আমার জ্ঞানেন্দ্রিয় চক্ষুর দ্বারা, আর আমার কর্মেন্দ্রিয় মুখের দ্বারা। আমি মুখ দিয়ে বাক্য বা কথা বলছি,
আর চোখ দিয়ে আপনাদেরকে দেখতে পাচ্ছি। আর আপনারা কি করছেন? আমিও করছি, আপনাদেরকে শ্রবণ করছি, এবং যদি আমাকে কিছু জিজ্ঞেস করছেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি। ঠিক? তো এইভাবে আমাদের জড় জগতের সঙ্গে প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমাদের এইভাবে কমিউনিকেশন। তো আমরা সাধারণত দুটো অর্গানকে খুব বেশি ব্যবহার করি, দুটো জ্ঞানেন্দ্রিয়কে, একটা হচ্ছে কান আর একটা হচ্ছে চোখ। কান দিয়ে আমরা শুনি, আর চোখ দিয়ে আমরা দেখি। আমরা যখন কোনো অবস্থাতে থাকি তখন চোখ আমরা যদি বন্ধ করেও থাকি, কিন্তু কান কখনো আমাদের বন্ধ করার জন্য কানের উপরে কোনো পর্দা নেই। আমরা ইচ্ছা করলেই চোখ বন্ধ করে অন্য কিছু ভাবনা চিন্তার কথা ভাবতে পারি, তাই না? মুখ বন্ধ করলে আমাদের জিহ্বা স্বাদ গ্রহণ করতে পারে না। পারে না তো? হ্যাঁ, স্পর্শ যদি কেউ এসে টাচ করে তবে বুঝতে পারবেন। ঘ্রাণেও তাই, নাকে মোটামুটি নাককেও চাইলে আমরা হাত দিয়ে রুমাল দিয়ে বন্ধ করি। তো আমার, আচ্ছা, নাকের বিষয়ে, নাকের সেন্সিটিভিটির ব্যাপারে একটা কথা বলবো যদি সময় থাকে। কেউ আমাকে মনে করিয়ে দেবেন নাক কিভাবে কাজ করে, মানে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনাদেরকে বলবো। হ্যাঁ, নাকে, মানে হঠাৎ মনে হলো তাই। তাহলে আমাদের পাঁচটি ইন্দ্রিয়র মধ্যে আমাদের কান সবসময় খোলা, চোখকে বন্ধ করা যায়, মুখকে বন্ধ করা যায়, মানে জিহ্বাকে বন্ধ করা যায়, আর বন্ধ করা যায় নাক। স্বভাবতই একটা অংশ করে, কিন্তু ডাইরেক্ট যতক্ষণ না বায়ু প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত নাকের সেন্সিটিভিটি তে নাক কোনো ইনফরমেশন দিতে পারে না। তো তাই আমাদের কান আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অর্গান। আমরা শুয়ে শুয়েও, কাত হয়ে বসেও আমরা চোখ বন্ধ করেও শুনতে পারি, তাই না? তো আমাদের সেজন্য কান খুব গুরুত্বপূর্ণ। আর কান দিয়ে আমরা কি শুনি করি? শুনি, আমরা শ্রবণ করি। তাই ভগবান অর্জুনকে যখন কিছু বলছে, অর্জুনকে বলছে শোনো, শ্রবণ করো, শ্রবণ করো। তা আমরা 9 অধ্যায়, 9 নম্বর অধ্যায়েও তাই দেখেছি, 7 নম্বরেও তাই দেখেছি। বলছে তুমি শোনো, শুনলেই তুমি আহ প্রকৃত জ্ঞান অর্জন করবে। শুনো, শুনলেই তোমরা প্রকৃত যেটা জানতে চাও সেটা শুনলেই হবে। সবসময় আমাদের পড়ার অ্যাক্সেস নাও থাকতে পারে। তো এইভাবে আমাদের ভগবান জ্ঞানের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করছেন। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। এবার জ্ঞান অর্জুনকে কিভাবে দিচ্ছেন? অর্জুনকে কথার মাধ্যমে। ভগবান বলছেন, অর্জুন শুনছে। আর অর্জুন যখন শুনছে ভগবানের থেকে যে কথাগুলো, সে কথাগুলো তো ওর কাছে রাইটিং প্যাড বা পেন কিছু নেই যে লিখে রাখবে, সবগুলোই মাথার মধ্যে গুছিয়ে রাখছে। ভগবানের সঙ্গে ইন্টারাক্ট করছে। ভগবান যেটা বলছে সেটা তার যদি গ্রহণযোগ্য মনে হয়েছে, হয়েছে, না হলে আবার সেটা নিয়ে সে প্রশ্ন তৈরি করেছে। তো এইভাবে এই প্রশ্ন উত্তরের সেশন এইভাবেই চলছে, মানে পুরো ভগবত গীতাটাই বেশিরভাগই একজন প্রশ্ন করছে, ভগবানকে প্রশ্ন করছে, আর ভগবান তার উত্তর দিচ্ছে। কখনো কখনো সঞ্জয় সেটাকে ব্যাখ্যা করছে যখন দুজনে চুপ থাকছে। তো আমরা 9 নম্বর অধ্যায় পর্যন্ত পরম গোপনীয় জ্ঞান আমরা জেনে গেলাম। 9 নম্বর অধ্যায়ে ভগবান নিজের সম্বন্ধে অনেকটাই বলেছেন, আর মানুষের সম্বন্ধেও বলেছেন। আর ভগবান বলেছেন যে কিভাবে অনন্য ভক্তি করতে হয় ভগবানকে পেতে গেলে। যারা ভগবান ছাড়া অন্য কারোর ভক্তি করে তাদের কি দশা হয়, তারা কোথায় যায়। ভগবান প্রত্যেকের প্রতি মানে সম মনোভাবা সম্পন্ন। আর কারোর প্রতি দ্বেষ নেই, কিন্তু যারা ভগবানের ভজনা করে তার প্রতি ভগবানের একটা বিশেষ কৃপা আছে। তো এই বলে ভগবান 9 নম্বর অধ্যায় কি শেষে কি বললেন? 9 নম্বর অধ্যায় শেষে বললেন, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানাং মৎপরায়ণ। ভগবান বললেন যে তুমি আমাকে নমস্কার করো, আমাকে তুমি প্রণাম করো বা নমস্কার করো, তুমি আমার ভক্ত হও, তুমি আমার উপাসনা করো, তুমি আমার কাছে আসবে, এতে কোনো সংশয় নেই। তুমি আমাতে যুক্ত হয়ে এই কাজগুলো করো। তো এইভাবে ভগবান অর্জুনকে 9 নম্বরে জ্ঞানকে দিয়ে দেন। তারপরে 10 নম্বরে ভগবান যখনই বলছেন তখনই কিন্তু প্রত্যেকবারই একটা কথা বলছেন, যে আগেরটা থেকে গোপনীয়, আগেরটা থেকে আরো উন্নত শ্রেণীর তোমাকে আমি জ্ঞান দিচ্ছি, এইভাবে ভগবান বলছেন। 10 নম্বর যখন শুরু হচ্ছে তখন ভগবান আবার একই কথা বলছেন,
যে তোমাকে গুরুত্বপূর্ণ কথাগুলি আবার বলছি, আবার বলছি, তুমি শোনো। তো আমরা এবার 10 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করছি। 9 নম্বর অধ্যায়ের শেষে আমরা জেনেছি ভগবান বলেছেন যে তুমি আমাতে মন লাগাও, আমাতে চিত্ত লাগাও, তুমি আমাতে সমাহিত হয়ে যাও। ঠিক আছে? তাহলে তুমি আমাতে যে পাবে তাতে কোনো সংশয় নেই। তো এইভাবেই আমরা 10 নম্বরে প্রবেশ করি। 10 নম্বরে ভগবান বলছেন, তো 10ম অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি যোগ। বিভূতি মানে কি? বিভূতি মানে কারো ঐশ্বর্যের ব্যাপারে বলছে, মানে যে ইংরেজিতে বলে অপুলেন্সেস, যে কারোর বিশেষ যে গুণ, খ্যাতি, রূপ, জ্ঞান, বৈরাগ্য, অর্থ, শক্তি, এগুলো সব বিভূতি। মানে এগুলো হচ্ছে কারোর কাউকে ব্যক্ত করার জন্য এগুলো হচ্ছে কোয়ালিটিস। ঠিক আছে? তো তাই ভগবানের 6টি কোয়ালিটি আছে। ভগবানের 6টি কোয়ালিটি আছে, আর যেগুলোর সীমা নেই। প্রথমে হচ্ছে ভগবানের রূপ। ভগবান সব থেকে বেশি সুন্দর, তার কোনো সৌন্দর্যের কোনো সীমা নেই। তারপরে হচ্ছে যশ, তার যশের কোনো সীমা নেই, সে সব থেকে বেশি যশস্বী। আর তারপরে হচ্ছে রূপ, রস, যশ, বীর্য মানে শক্তি, ভগবান সব থেকে বেশি শক্তিশালী। তারপরে হচ্ছে জ্ঞান, ভগবানের সব থেকে জ্ঞান বেশি। তারপরে হচ্ছে ভগবানের আহ সম্পদ, ভগবানের সব থেকে বেশি সম্পদ আছে। আর ভগবানের বৈরাগ্য, সব থেকে বেশি ভগবান বৈরাগ্য ভগবানের কাছে আছে। ঠিক আছে? তো এই 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 গুণগুলি ভগবানের কাছে ইনফিনিটি, মানে অপরিসীম, এগুলোকে মাপা যায় না। এত পরিমাণে আছে ভগবানের কাছে। তো যা কেউ যদি বলে যে আমি ভগবান, তার কাছে এই 6টি গুণ থাকতে হবে। কি? তার কাছে থাকতে হবে অফুরন্ত রূপ, তার থাকতে হবে অফুরন্ত সম্পদ, অফুরন্ত শক্তি, অফুরন্ত জ্ঞান, অফুরন্ত বৈরাগ্য, আর অফুরন্ত যশ। এই বা তার এই হচ্ছে 6টি, যার মধ্যে আছে সেই হচ্ছে ভগবান। ভগবান, তাকে আমরা ভগবান বলবো। তো কেউ যদি আমাদের সামনে এসে ভগবান বলে ক্লেম করে, তাহলে আমরা যে কোনো একটা যদি সে দেখিয়ে দেয় যে তার কাছে আছে, তাহলে পরেরটা আমরা জিজ্ঞেস করতেই পারি। ভগবান এইগুলো অর্জুনকে কেন বলেছে? কারণ দেখুন, আমি আপনাদেরকে একটা গল্প বলেছিলাম যে একটা হাতি আছে, হাতির পায়ের কাছে একটা পিঁপড়ে আছে। হাতি বিশাল বড় প্রাণী, আর তার পায়ের কাছে একটা পিঁপড়ে আছে, খুব ক্ষুদ্র পিঁপড়ে। পিঁপড়ে পুরো হাতিটাকে দেখতে পাচ্ছে, পাচ্ছে না। আপনারা বা আমরা যখনই কোনো বিশাল পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকবো, থেকে পাহাড়ের গায়ে কোথায় কি আছে, গুহা, সবকিছু কি বুঝতে পারবো? পারবো না। তাহলে কিন্তু পাহাড় যদি আমাকে যদি বলে যে আমার ডান হাতে এ আছে, আমার বাঁ হাতে এ আছে, আমার এ আছে, ওই আছে, আমার মস্তকে এ আছে, তাহলে কিন্তু আমি সব জানতে পারবো। আর পাহাড়কে আমার ভাষায় বলতে হবে, তাই না? তেমনি হাতি যদি পিঁপড়েকে পিঁপড়ের ভাষাতে যদি বলে দেয় যে আমি কি, এবার পিঁপড়ে সেই জিনিসটা জানবে। পিঁপড়ের যতখানি জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে বিচার করবে। তো এই বিভূতি যোগে ভগবানের যে সমস্ত গুণ বা ভগবানের যে বিভূতিগুলো আছে, সেগুলো অর্জুন কি করে বুঝবে? তাই অর্জুনকে বোঝানোর জন্য ভগবান পাগল হয়ে যাচ্ছে, কিভাবে বোঝাবো। তো ভগবান, কেউ যদি আপনারা কলকাতার বাইরে যান, আর আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায়, আপনি দিল্লি বা বোম্বাইতে আছেন, জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, আপনি বলবেন যে আমার বাড়ি কলকাতায়। তো ও কলকাতার রেফারেন্স মানে হাওড়ার ব্রিজ জানে, তাই না? হাওড়ার ব্রিজ বা মেট্রো রেল, এই হিসাবে জানে। তো তো তখন বলবে, তখন আপনি বলবেন হ্যাঁ আমার বাড়ি ওই হাওড়ার ব্রিজ থেকে 20 কিলোমিটার দূরে। তার মানে সে বুঝলো, মানে যাকে আমি কোনো জিনিসটা বোঝাচ্ছি, সে যে জিনিসটা জানে সেইটার সাপেক্ষে আমি কোথায় আছি সেটা বোঝানোর চেষ্টা। এতদূর পর্যন্ত বুঝতে পারলেন? তার মানে অর্জুনকে ভগবান যে জিনিসটা বোঝাচ্ছে, অর্জুন যেটা জানে সেইটার সাপেক্ষেই ভগবানকে মাপতে পারবে, তাই না? আপনার কাছে যদি একটা মাপার জন্য যদি 1 ফুটের একটা স্কেল থাকে, আর কোনো যদি ইউনিট না থাকে, তাহলে স্কেল আপনার বাড়ি থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত কতবার ঘুরছে সেটা দিয়ে বলবেন এই স্কেল 1375 বার ঘুরেছে, বা 3,22,000 বার ঘুরেছে, মানে যেটা যতবার ঘুরেছে সেটা দিয়ে বলবেন। তার বাইরে তো আপনি কিলোমিটারও জানেন না, আপনি গজ জানেন না, শুধু ওই ফুটই জানেন, একটা স্কেলই জানেন, তাই না? তেমনটাই
অর্জুন যেটা জানে ভগবান তার সাপেক্ষে অর্জুন ভগবানের রূপ ব্যক্ত করছে, সেইটা দিয়ে এই এই স্ট্যান্ডার্ডটা আপনারা ধরে নিন। এবার ভগবান কি করছেন, ভগবানের বিভূতি বলবে অর্জুনকে, ভগবানের সম্বন্ধে অর্জুনকে ব্যক্ত করছে, মানে হাতি এবার পিঁপড়েকে বলছে তার সম্বন্ধে পিঁপড়ের ভাষায়। শ্রী ভগবান উবাচ ভূয় এব মহাবাহো স্নো মে পরমম বচ যত্তে তেহং যত্তে তেহ যত্তে যত্তে আহ যত্তে অহং প্রিয়মানায় বক্ষ্যামি হিত কামাইয়া কাম্যয়া। তো বললো ভূয় এব মহাবাহো শুনো মে পরমম বচ যত্তে হয়ং প্রিয়মানায় বক্ষ্যামি হিত কাম্যয়া। বললেন হে পরমেশ্বর, ভগবান বললেন হে মহাবীর, পুনরায় শ্রবণ করো, যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি। মানে ভগবান কি বললেন, যে তুমি, মানে তোমাকে যেটা আমি আগে বলেছি সেটি পুনরায় বলছি, তোমার ভালোর জন্য বলছি। তাহলে ভগবান কি বলছে, যে তুমি শোনো, আমার এই পরম বাক্যগুলো শোনো, যেটা আমি তোমাকে আগে বলেছি, আবার তুমি শ্রবণ করো, তোমার ভালোর জন্যই আমি বলছি। হুম? আর তুমি প্রিয় মানাই, মানে তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমাকে আমি বলছি। এবার ভগবানের ব্যাখ্যা, সর্বতোভাবে যিনি ঐশ্বর্যপূর্ণ, ঐশ্বর্যপূর্ণ মানে হচ্ছে ভগবান, যার মধ্যে আছে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এগুলো যার কাছে অপরিসীম থাকে তিনি হচ্ছেন ভগবান। ঠিক আছে। এবার ভগবান তার সম্বন্ধে আবার বলছেন, না মে বিদু সুরগানা প্রভবং না প্রভবং না মহর্ষয়, না মে বিদু সুরগানা প্রভবং না মহর্ষয়, অহম আদিহি দেবনাম মহর্ষিনাম চ সর্বস্ব। কি বললেন, নামে বিদু, বিদু মানে জানা, সুর মানে হচ্ছে দেবতা, নামে বিদু সুরগণা প্রভাবং না মহর্ষয়, অহম আদিহি দেবনাং মহর্ষিনাম চ সর্বস্ব। দেবতারা বা মহর্ষিরা আমার উৎপত্তি এবং বিভূতি সম্বন্ধে অবগত হতে পারে না, কেননা সর্বতোভাবে দেবতা বা মহর্ষিদের আমি আদি কারণ। এবার ভগবান অর্জুনকে বলছেন যে দেবতারাও জানতে পারে না, আর মহর্ষিরাও জানতে পারে না। তো পিঁপড়েকে যদি হাতি বলে যে আহ পিঁপড়েকে বলছে যে হে পিপলিকা, তুমি আমার সম্বন্ধে আমি যেটা বলছি তুমি শোনো, তুমি তুমি যেটা আমাকে দেখো, তুমি তো শুধু আমার পায়ের কাছ থেকে দেখছো, পায়ের চেটোটাই দেখছো, পুরো অংশটা তো তুমি দেখতে পাচ্ছ না, আমি ব্যাখ্যা না করতে পারলে তো তুমি বুঝতে পারবে না, তাই তুমি শোনো। আর তোমাকে যেটা বলছি সেটা কোনো কেঁচোও জানে না, কোনো আরশোলাও জানে না, কোনো মাছিও জানে না। যদি এইভাবে বলতে পারে, তো সেই অর্থে ভগবান বলছে কোনো দেবতারাও ভগবানকে জানে না, কোনো মহর্ষিরাও ভগবানকে জানে না। তাই ভগবান বলছে এরা কেউই জানতে পারে না। যদি কোনো একজন বিশেষ ব্যক্তি যখন আসে, তার সম্বন্ধে আমরা কিভাবে জানি, কেউ না কেউ বলতে থাকে, তাই না? যে বলুক সে কিভাবে জেনেছে, একবার সেই ব্যক্তি নিজে ব্যক্ত করেছে, না হলে কিন্তু আমাদের কাছে সেই তথ্য এসে পৌঁছবে না। তাই ভগবান প্রথমবার অর্জুনকে বলছে, তারপরে আমরা আস্তে 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 শুনে শুনে আমরা ভগবানের কথা আমরা জানতে পেরেছি। তো এইভাবেই আহ মানে জ্ঞানটা পরম্পরা ক্রমে চলতে থাকে। এবার ভগবান আর একটা বললেন, যো মাম অজম অনাদিম চ বেত্তি লোকো মহেশ্বরাম অসম্ভুণাম চ মত্তেষু সর্ব পাপৈ প্রমোচ্যুতে। ভগবান কি বললেন, যিনি আমাকে জন্মরহিত এবং অনাদি সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। ভগবান কি বললেন, যো মাম অজম, যে আমাকে অজম অনাদিম, চ ব্যক্তি লোক ভাষা, ব্যক্তি মানে জানে, যে আমাকে অজম, যে আমার জন্ম হয়েছে কি হয়নি সেটা যে জানে, অনাদিম আমি অনাদি, আর আমি লোকে সমস্ত লোকের মহান ঈশ্বর মহেশ্বর, অসম্মূঢ়াংশু মর্তেষু মানে সংশয় রহিত ভাবে,
এই পৃথিবীতে সর্ব পাপই প্রমুচ্যতে, তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। কে? যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সহজ সমস্ত গ্রহ লোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। ভগবান 7 নম্বর অধ্যায়ে আপনাদের একটা কথা বলা হয়েছে, এখানে বলেছে, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যারা আত্মজ্ঞানের লাভের প্রয়াসী তারা সাধারণ ব্যক্তি নন। তারা যথার্থ আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী মানুষের মধ্যে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান এবং সর্বলোকের মহেশ্বর ও অজ বলে উপলব্ধি করতে পারেন। তিনি আত্মমার্গের সমস্ত স্তরে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত। সেই স্তরে শ্রীকৃষ্ণের পরম পদ সম্পূর্ণরূপে উপলব্ধি করার ফলে পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়। আসলে আমরা যখন সম্পূর্ণরূপে ভগবান সম্বন্ধে, ভগবানের তত্ত্বজ্ঞান যতক্ষণ না পর্যন্ত জানবো না, উপলব্ধি করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যদি ভাবি যে আমরা যা করছি সব, আমি ভগবত গীতা একবার শুনে নিলাম, আমার সমস্ত পাপ থেকে মুক্ত হলাম, তা না। ভগবান কি বলেছে? ভগবান এখানে কন্ডিশন দিয়েছে, যিনি আমাকে জন্মরহিত, মানে ভগবানের তত্ত্বটা যে জানে, অনাদি সর্বগ্রহ লোকের, মানে শুধু পৃথিবীর নয়, যত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত গ্রহ, যত ব্রহ্মাণ্ড আছে, সকলের তিনি মহেশ্বর। আর কেবল তিনি মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য, এবং সমস্ত মোহশূন্য মানে কোনো বাহ্যিক আকর্ষণ রহিত, এবং তিনি মোহশূন্য এবং সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হন। হুম? মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন। তারপরে ভগবান এবার ভগবান এবার বলছে যে ভগবানের থেকে কি কি জিনিসগুলো জানা যায়, কি কি জিনিস ভগবানের থেকে উৎপন্ন হয়েছে। এই যে আমরা যে কি কি জিনিসগুলো সরাসরি ভগবানের থেকে উৎপন্ন হয়েছে, তাই ভগবান বলছেন 4 নম্বর এবং 5 নম্বরে, বুদ্ধি জ্ঞানম সম্মোহ ক্ষমা সত্যং দম সম সুখ দুঃখ ভয় অভয় ভয় অভয় সুখ দুঃখ ভব অভাব ভব অভাব, ভব মানে হচ্ছে জন্মগ্রহণ করা, সুখ দুঃখ ভয় অভয় ভয়ং চ অভয়মেব চ অহিংসা সমতা তুষ্টিস্তপ দানং যশ অযশ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক বিধা। আবার পড়ি, বুদ্ধি জ্ঞানং সম্মোহ ক্ষমা সত্যং দম সম সুখ দুঃখং ভবঃ ভাব ভয়ং চ অভয়মেব চ অহিংসা সমতা তুষ্টি স্তপ দানং যশ অযশ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক বিধা। ভগবান কি বললেন? বুদ্ধি, জ্ঞান, সংশয় মোহ থেকে মুক্তি, ক্ষমা সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম মনসংযম, সুখ দুঃখ জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা সমতা, সন্তুষ্টি তপস্যা, দান যশ অযশ, প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকে উৎপন্ন। মানে এই যে গুণ বলুন, বা এই যে পয়েন্টগুলো বললেন, এই যে তথ্যগুলো দিলেন ভগবান, এই যে বুদ্ধি জ্ঞান সংশয় মোহ থেকে মুক্তি, ক্ষমা সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, এগুলো কাদের কোয়ালিটি? এগুলো এগুলো দৈবিক কোয়ালিটি। আমরা যখন 16 নম্বর অধ্যায় পড়বো, তখন এইগুলো আবার পড়বো। তো বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম মনসংযম, সুখ দুঃখ জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা সমতা সন্তুষ্টি তপস্যা, দান যশ অযশ, প্রাণীদের এই সমস্ত ভাব ভগবানের থেকে উৎপন্ন হয়েছে। কেন ভগবানের থেকে উৎপন্ন হয়েছে? ভগবান এর আগে আমাদের কি বললো? না, এখনো বলেনি, আপনারা শোনেননি, পরে শুনবেন বা সকালের ক্লাসে শুনেছেন। ভগবান বলেছে, মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। সমুদ্রের জল যদি হোমিওপ্যাথি শিশির মধ্যে করে এনে বাড়িতে রাখেন, সেই সমুদ্রের জলের মধ্যে আর ওই শিশির জলের মধ্যে গুণগত কি কোনো পরিবর্তন পাবেন? দুটোর মধ্যে একই গুণ থাকবে, তাই না? তো তেমনি যেহেতু আমরা ভগবানের অংশ, সেই জন্য আমাদের মধ্যে সেই সমস্ত গুণগুলোই আছে যেগুলো ভগবানের থেকে আমরা ভগবানের মধ্যে আছে। এই যে বুদ্ধি জ্ঞান সংশয় মোহ থেকে মুক্তি, ক্ষমা সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম মনসংযম, সুখ দুঃখ জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা সমতা সন্তুষ্টি তপস্যা, দান যশ অযশ, এই সমস্ত গুণগুলি
এই সমস্ত ভাবগুলি ভগবানের থেকে উৎপন্ন। আমাদের মধ্যে এই ভাবগুলো আছে তো, যেহেতু আমরা ভগবানের অংশ সেই জন্য আছে। যেমন সমুদ্রের জল লবণাক্ত, তার মধ্যে লবণ আছে, তেমনি আমি যে হোমিওপ্যাথি শিশিরতে করে রেখেছি সেই জলের মধ্যেও সেই লবণাক্ত ভাব আছে। তাই আমাদের মধ্যে যতগুলো গুণ আছে সেগুলো সব ভগবানের থেকে উৎপন্ন। সেই কথাই ভগবান এখানে বললেন। ঠিক এই গুণগুলোর ব্যাখ্যা পুরো পুরোটা ব্যাখ্যাটা দেওয়া আছে। তো আপনাদের কাছে, যাদের কাছে গ্রন্থ আছে, অবশ্যই এই ব্যাখ্যাগুলো পড়তে হবে। ব্যাখ্যাগুলো খুব গুরুত্বপূর্ণ। আর ব্যাখ্যাগুলো যেহেতু কোনো শুদ্ধ ভক্তের দ্বারা বলা, তো সেই জন্য ওর মধ্যে প্রচন্ড শক্তি। তারপরে ভগবান 6 নম্বরের শ্লোকে কি বলছেন, বলছে মহর্ষয় সপ্ত পূর্বে চত্বর মানবস্তথা মদ্ভাবা মানস জাতা যেষাং লোক ইমাম প্রজা। বললেন মহর্ষয় সপ্ত পূর্বে চত্বর। ভগবান বললেন সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সপ্ত মহর্ষি, তার আগে 4জন মহান ঋষি, চতুর্দশ মনু, সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছেন, মানে জন্মগ্রহণ করেছেন, এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজারা তাদেরই তারাই সৃষ্টি করেছেন। তো তাহলে কারা সৃষ্টি করেছেন? প্রজা। প্রজা যে সৃষ্টি করেন তার নাম প্রজাপতি। হ্যাঁ, দক্ষ প্রজাপতি যেমন একটা প্রজাপতি। তো ভগবান যখন এই বিশ্ব সৃষ্টি করার জন্য কাকে সৃষ্টি করেছিলেন? প্রথমে ব্রহ্মাকে। এবার ব্রহ্মাকে দিয়ে তিনি বলেছিলেন এই জগৎ সংসারকে তুমি সম্পূর্ণভাবে কমপ্লিট করো। তো যখন জগৎ সংসার করতে যাচ্ছিলেন তখন তো জনসংখ্যা বাড়ানোর দরকার ছিল, তাই তিনি প্রজাপতিদেরকে তিনি সৃষ্টি করেছিলেন। কে? ব্রহ্মা। তো তাই বলছে এই যে শুধু পৃথিবী নয়, সম্পূর্ণ গ্রহ লোকে তারা এই তাদের জনসংখ্যা বিস্তারের জন্য কাজ করেছিল। তাই বলছে সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত 4জন মহান ঋষি ও চতুর্দশ মনু, সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছে। বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। এরা কার মন থেকে তৈরি হয়েছে? ভগবান বলছে আমার মন, ভগবানের মন থেকে। এরা তৈরি হয়েছে কার দ্বারা? ভগবান তো ডাইরেক্ট কাউকে তৈরি করেনি। ভগবান কাদের তৈরি করেছেন? ভগবান ব্রহ্মাকে তৈরি করেছে, আর ব্রহ্মার মাধ্যমে সবকিছু। ব্রহ্মা কেমন ভাবে তৈরি হয়েছে আপনারা সেই ছবিটা দেখেছেন, যে গর্ভদায়ক বিষ্ণু, গর্ভদক্ষায়ক বিষ্ণু গর্ভসাগরে শুয়ে আছেন, এবং তার নাভিপদ্ম থেকে একটি কমল, অনেক দীর্ঘ একটা নাভিপদ্মে, মানে কমলের ডান্ডা, তার উপরে ব্রহ্মা বসে আছে। আর ওই যে কমলের ডান্ডা আছে তার মধ্যে 14টা লোক, ওই ডান্ডার ক্রস সেকশন করলেই 14টা লোকের জায়গা। ঠিক আছে? তো এবার ব্রহ্মা তার নিজের সৃষ্টি খোঁজার জন্য লক্ষ লক্ষ বছর ধরে ও তপস্যা করেছে, খোঁজার চেষ্টা করেছে, কিন্তু ও পৌঁছতে পারেনি কোথায় থেকে ও সৃষ্টি হয়েছে। ঠিক। তো তারপরে ও ভগবানের উপরেই, তারপরে ভগবান তাকে যখন, তাহলে ব্রহ্মাকে জ্ঞান কিভাবে দিল? ভগবান বলছে তেনে ব্রহ্মা হৃদি অধিক বায়ে, মানে ভগবান তার হৃদয়ে জ্ঞান স্থাপন করেছেন, যেটা ব্রহ্মা সবসময় তার 4টে মুখ দিয়ে বলতে থাকতো, তাই না? যে ওই 4টে মুখ দিয়ে 4টে বেদের বাণী ব্রহ্মা সবসময় বলতে থাকতো, আর তাই সেটাকে লিপিবদ্ধ করে বেদে প্রকাশ করা হয়েছে পরবর্তীতে। তো এই যে ব্রহ্মার থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে, সেই জন্য ব্রহ্মাকে বলা হয় সৃষ্টিকর্তা, আর বিষ্ণুকে বলা হয় পালনকর্তা, আর শিবকে বলা হয় রুদ্র বা প্রলয়কর্তা বা ধ্বংসকর্তা। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তিন বিশ্বকে কেউ সৃষ্টি করছে, কেউ পালন করছে, আর কেউ ধ্বংস করছে। তিনজন তিন গুণে অবস্থিত। শতগুণে অবস্থিত হচ্ছে বিষ্ণু, আর ব্রহ্মা আছে আপনার আহ রজগুণে, আর শিব হচ্ছে প্রলয়কারী, তার জন্য হচ্ছে তিনি তমগুণী। এই তিনজন তিনটে গুণের অধীশ্বর, তিনটে গুণ নিয়ে বসে আছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোথায়? শ্রীকৃষ্ণ হচ্ছে আরো পিছনে, অনাদির আদি। শ্রীকৃষ্ণ থেকে মহা যে বিষ্ণু শুয়ে আছেন, বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু, তার নাভিপদ্ম থেকে যে কমল হলো সেখানে আছে ব্রহ্মা, আর ব্রহ্মার থেকেই বাকি সৃষ্টিও ব্রহ্মার থেকেই হয়েছে। ঠিক আছে? তো এই যে ক্ষীরোদায়ক বিষ্ণু, যে বিষ্ণু পরমাত্মা রূপে আমাদের মধ্যে আছে, বা যে বিষ্ণু পরমাত্মা রূপে যিনি আমাদের জগৎ সংসারকে পালন করছেন, তিনি কিন্তু ক্ষীরোদায়ক বিষ্ণু। ঠিক। তিনি সূক্ষ্মভাবেও আমাদের মধ্যে অবস্থিত, আবার তিনি অত্যন্ত ব্যক্ত হয়েও অবস্থিত। তাহলে ভগবান কোথায় আছে? ভগবান আছে গর্ভদক্ষায়ক বিষ্ণু, তার পিছনে আছে কারণ দক্ষায়ক বিষ্ণু। কারণ দক্ষায়ক বিষ্ণুর পিছনে কে? নারায়ণ, শঙ্কর্ষণ, বলরাম, তার পিছনে হচ্ছে কৃষ্ণ। মানে কোথায় থেকে শুরু হচ্ছে? কৃষ্ণ, শঙ্কর্ষণ, বলরাম, নারায়ণ, শঙ্কর্ষণ, তারপরে হচ্ছে
কারণোদর্শক বিষ্ণু, তারপরে হচ্ছে কারণোদর্শক বিষ্ণুর লোম ছিদ্র থেকে এক একটা ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, আর সেই ব্রহ্মাণ্ডের মধ্যে শুয়ে আছেন গর্ভদক্ষায়ক বিষ্ণু। আর সেই বিষ্ণুর নাভিপদ্ম থেকে তৈরি হচ্ছে ব্রহ্মা, আর ব্রহ্মা করেছে জগৎ সংসার। তার মানে যদি আপনারা যদি একদম পিছনের দিকে চলে যেতে শুরু করেন, তাহলে আমরা কল্পনা অতীত, এগুলো আমরা কিন্তু কল্পনা করতে পারবো না, যে কত মানে ভগবান কত বিভু, আমরা সেটা কল্পনা করতে পারবো না। তো ধীরে ধীরে আমাদের এগুলো মাথার মধ্যে ঢুকবে। তো তারপরে এইবার ভগবান তারপরে বলছে, 7 নম্বরে বলছে, এতাং বিভূতি যোগং চ মম যো বেত্তি তত্ত্বতঃ। ভগবান 4-9 নম্বরে একটি কথা কিন্তু আগে বলে রেখেছে, কি বলছে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ বলে একটা কথা বলেছে। তো তো এখানেও এরকম বলছে, এতাম এতাং বিভূতি যোগং চ মম যো বেত্তি তত্ত্বতঃ সহ বিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। ভগবান কি বললেন, যে যিনি আমার এই বিভূতি যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিত ভাবে ভক্তিযোগে যুক্ত হন এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবান কি বললেন, যে তিনি যে এই আমার আমার যে এই বিভূতি যোগ যথার্থভাবে জানেন, তিনি অবিচলিত ভাবে ভক্তি যোগে যুক্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার মানে ভগবানের ভক্তিতে কেউ যদি যুক্ত হতে না পারে, তার একটা কারণ হচ্ছে সে ভগবানকে সঠিকভাবে জানে না। ভগবানকে যে সঠিকভাবে জেনে যাবে, তাকে কেউ আটকে রাখতে পারবে না, সে ভগবানের সঙ্গে যুক্ত হবেই। তাই ভগবান বলছেন, এতাং বিভূতি যোগং চ মম যো বেত্তি তত্ত্বতঃ সহ বিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। তো বলছে যে সে অবিচলিত ভাবে অবিচলিত ভাবে সে ভক্তিযোগে যুক্ত হবে, যোগেন যুজ্যতে যুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। আগে যেমন বলেছিলেন, জন্মকর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জন, ওখানে নিষ্কর্ষ বলেছিল যে আমার জন্ম এবং কর্ম তত্ত্বরূপে জেনে গেছে, তাকে দেহত্যাগের পরে আর পুনরায় দেহ গ্রহণ করতে হবে না। কেন করতে হবে না? কারণ সে অবিচলিত ভাবে ভক্তিযোগে যুক্ত হয়ে যাবে। ভগবানকে যে ভগবানের বিভূতি এবং তার যোগ সম্বন্ধে যথার্থভাবে যে জেনে গেছে, সে ভগবানের সঙ্গে সে অবশ্যই ভক্তি যোগে যুক্ত হয়ে যাবে। আর ভক্তি যোগে যুক্ত হলেই সে দেহত্যাগ করার পরে পুনরায় আর দেহ গ্রহণ করবে না। তারপরে এইবার ভগবান 4টে শ্লোক বলবে, 4টে শ্লোক 8 থেকে 11 পর্যন্ত। এই 8 থেকে 11 পর্যন্ত এই 4টে শ্লোক, একে বলে চতুশ্লোকী গীতা। মানে গীতার সমস্ত সার এই 4টে শ্লোকের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। এই 4টে শ্লোককে কি বলা হয়? চতুশ্লোকী গীতা। গীতাকে যদি 4টে শ্লোকের মধ্যে যদি ব্যাখ্যা করতে হয়, এই 4টে শ্লোক দিয়ে ভগবান ভগবদ গীতাকে ব্যাখ্যা করছেন। খুবই গুরুত্বপূর্ণ, এই 4টে শ্লোক আপনাদেরকে কিন্তু শুনতে হবে, ভালো করে শুনবেন এবং এটাকে স্মরণ করার চেষ্টা করবেন, বা বারবার এটাকে মনের মধ্যে মনন করতে হবে। ভগবান, আমরা ভগবদ গীতা থেকে কি কি জিনিস জানতে পারি? 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। তার মধ্যে প্রধান বিষয়কে ঈশ্বর, আর তারপরে দ্বিতীয়টা হচ্ছে জীব। তাহলে ঈশ্বরের সঙ্গে জীবের সম্পর্ক আর কি কার্যকলাপ, সেটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? 8 নম্বরে চতুশ্লোকীর প্রথম শ্লোকটি হচ্ছে কি, অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান কি বললেন? অহম সর্বস্ব প্রভাব। প্রভাব মানে হচ্ছে তৈরি করা, আমি সবকিছুর উৎস, আমি সবকিছুর উৎস। মত্তে সর্বং প্রবর্ততে, আমার দ্বারাই সবকিছু চালিত হচ্ছে। তাহলে ভগবান কি বললেন? আমি সবকিছুর উৎস, আমার থেকে সবকিছু সৃষ্ট হয়েছে এবং সবকিছু আমার দ্বারা চালিত হচ্ছে। মানে ভগবানের নিজের সম্বন্ধে বলছে এখানে। আর কি বলছে? ইতিমত্তা ভজন্তে মাম, এটা জেনে যে আমার ভজনা করছে, বুধা ভাব ও সমন্বিতা, তার বুদ্ধির উদয় হয়েছে জানবে। তার মানে কারোর যখন বুদ্ধির উদয় হবে, তখন সে কি জানবে? সে ভগবান, সব ভগবানের থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে এবং ভগবানের দ্বারাই সবকিছু পরিচালিত হচ্ছে। এই কথাটা জেনে যে ভগবানের ভজনা করবে, জানবেন তার প্রকৃতপক্ষে বুদ্ধির উদয় হয়েছে। বা যার বুদ্ধির উদয় হয়েছে, এটা জেনে যে ভগবান সবকিছুর উৎস এবং ভগবানই সবকিছু চালাচ্ছে, সে সবসময় ভগবানের ভজনে সে মগ্ন থাকবে। এইটা হচ্ছে এই শ্লোকের উদ্দেশ্য, প্রথম শ্লোক। তাহলে ভগবান কি বললেন, যে কার বুদ্ধি হয়েছে কিভাবে জানবো?
যাদের বুদ্ধি হয়েছে তারা কি করবে? তারা কি করবে? মচ্চিত্তামদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বললেন যার বুদ্ধির উদয় হয়েছে সে সব সময় নিজেদের মধ্যে কথা বলবে, মানে কথায়ন্তশ্চ মাং নিত্যম, সব সময় তারা কথা বলবে কার সঙ্গে? একজন আর একজনের সঙ্গে। কি কথা বলবে? তারা বলবে, তারা এই কথাগুলো বলবে। কি কথাগুলো? কথায়ঞ্চন কথায়ন্তশ্চ মাং নিত্যম, সব সময় বলবে কার সম্বন্ধে? ভগবান সম্বন্ধে। মাম মানে আমার সম্বন্ধে, মানে ভগবান বলছে কথায় অন্তশ্চ মাং নিত্যম, বলছে আমার সম্বন্ধে সব সময় কথা বলবে। কেন বলবে? বলে কি হবে? বলে তুষ্যন্তি চ রমন্তি চ, তারা আনন্দিত হবে এবং মানে খুব হর্ষিত হবে এবং খুব আনন্দিত হবে, রোমাঞ্চিত হবে। তো তাহলে প্রথমে কি বললো ভগবান? ভগবান বললেন আমি সবকিছুর উৎস, আমি সবকিছু তৈরি করেছি, আমার দ্বারা সবকিছু চলে। এটা জেনে যে ভগবানের ভজনা করবে জানবেন তার বুদ্ধির উদয় হয়েছে। এবার যার বুদ্ধির উদয় হয়েছে সে আর কি করবে? সে কি করবে? মচ্চিত্তা মত গত প্রাণা, ভগবানে মন আর চিত্ত লাগিয়ে সে কি করবে? মচ্চিত্তা মত গত প্রাণা বোধায়ন্তম পরস্পরম, একজন আর একজনের সঙ্গে যখন কথা বলবে ভগবানেরই কথা বলবে। বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, সে ভগবানের কথা বলবে আর তাদের ভীষণ আনন্দিত হবে এবং রোমাঞ্চিত হবে। তার মানে কেউ যদি ভগবত ভক্তিতে যদি সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে গেছে, সে অন্য ব্যক্তির সঙ্গে যখন কথা বলবে সে ভগবানের কথাই বলবে, তাছাড়া তার কাছে আর অন্য কোনো ডিসকাস করার কোনো পয়েন্ট থাকবে না। আর সেই কথা বলে সে আনন্দিত হবে এবং রোমাঞ্চিত হবে। বুঝতে পারলেন? তার মানে যে ভগবানকে একবার জেনে, যে যার মধ্যে ভক্তির উদয় হয়েছে, যার মধ্যে ভগবান বলছে যার মধ্যে বুদ্ধির উদয় হয়েছে, সে কিন্তু ভগবান ছাড়া আর অন্য কোনো কথার মধ্যে থাকবে না। ভগবানের স্টেটমেন্ট কিন্তু এটা, ভগবান নিজে বলছেন। এবার ভগবান ভগবদ গীতা পঠনের প্রধান প্রধান ক্রাইটেরিয়া কি? যে ভগবানকে আমরা পরম পুরুষোত্তম ভগবান হিসাবে জানবো এবং তার মুখনিসৃত বাণীকে আমরা কিন্তু একদম সম্পূর্ণরূপে নিঃসংশয়ে আমরা গ্রহণ করব। তাহলে আমরা যদি সেটা গ্রহণ করি তাহলে ভগবান কি বলছেন? অহম সর্বস্ব প্রভব মত্তে সর্বং প্রবর্তেতে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। এটা জেনে যে আমার ভজনায় দৃঢ়ভাবে রত আছে জানবে তার বুদ্ধির উদয় হয়েছে। হয়েছে। তারপরে বলছেন বুদ্ধির উদয় হলে সে কি করবে? বলছে মচ্চিত্তা মদগত প্রাণা, সে আমাতে মন আর চিত্ত লাগিয়ে কি করবে? বোধায়ন্ত পরস্পরম, অন্যের সঙ্গে যখন কথা বলবে নিজেদের মধ্যে তখন আমার বিষয়েই কথা বলবে। কখন বলবে? নিত্যম, সব সময় বলবে। আর কি করবে? তাতে তারা কি হবে? আনন্দিত হবে এবং রোমাঞ্চিত হবে। তাই ভগবান বলছে মচ্চিত্তা মদগত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, যাদের চিত্ত এবং মন সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, মানে ভগবানে সমর্পিত, তারা ভগবানের কথা সর্বদাই আলোচনা করে, ভগবান সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে এবং পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। অপ্রাকৃত মানে জড়জাগতিক আনন্দের থেকে ভিন্ন সে আনন্দ লাভ করে। তো তাহলে দুটো জিনিস বুঝলাম, ভগবান কি বললো? চারটে শ্লোকের মধ্যে দুটো শ্লোক হয়ে গেল। তাহলে প্রথমে কি বললো? এটাকে এটাকে এক্ষুনি মুখস্থ করতে হবে, মানে ঘটনাটাকে। ভগবান সবকিছুর উৎস, ভগবানের দ্বারা সবকিছু চলছে, এই কথাটি জেনে যে ভগবানের ভজনায় দৃঢ়ভাবে রত জানবেন তার বুদ্ধির উদয় হয়েছে। প্রথম হলো তার বুদ্ধির উদয় হলো। দ্বিতীয় কি বলছে? যে 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 জেনে গেছে, যার বুদ্ধির উদয় হয়েছে সে কি করবে? তার মন এবং চিত্ত, মচ্চিত্তা মত গত প্রাণা, প্রাণ মানে মন প্রাণ, আমরা বলি না মন ও প্রাণ ভগবানে সমাহিত করে সে কি করবে? সব সময় ভগবানের চিন্তায় মগ্ন থাকবে। কারোর সঙ্গে যখন কথা বলবে সে, তখন সে ভগবানের কথাই বলবে, যখনই বলবে তখনই ভগবানের কথা বলবে। এইভাবে পরস্পরের মধ্যে ভাব বিনয় বিনিময় করবে ভগবানের কথা বলে এবং তাতে কি করবে? সে আনন্দিত হবে এবং রোমাঞ্চিত হবে। ঠিক। এবার তার গতি হবে এইরকম যে করছে তার, ভগবান কি করবে? তার সঙ্গে কি অ্যাকশন? তাহলে প্রথমে ভগবান নিজের কথা বললেন, তারপরে ভগবান তার ভক্তর কথা বললেন, ভক্তরা কি করবে? এবার ভগবানের অ্যাকশন কি? থার্ড পয়েন্ট হচ্ছে ভগবান কি অ্যাকশন। ভগবান এবার তা এতে কি হবে? যে আমি ভজনা করছি, ভজনা করে আমি ভগবানের আহ ভগবানের কথা আমি নিজেদের মধ্যে আলোচনা করছি, তাতে কি মানে আমি আমার নেট আউটপুটটা কি হবে? ফল কি বেরোবে? তো ভগবান বলছে
তেষাম তেষাং সতত যুক্ত নাম, এইভাবে সবসময় যুক্ত হয়ে তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম, ভগবানের ভজনা করবে প্রীতিপূর্বকম। এ নাকি ভগবানের প্রতি আমার ঈর্ষা আছে এই কথা ভেবে, এই ভগবান এত বড় কি করে হলো, আমি কেন হতে পারলাম না, না, প্রীতিপূর্বকম, ভালোবেসে, ভগবানের প্রতি ভক্তি রেখে সব সময় সে কি মনে করবে, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম। প্রীতিপূর্বক মানে ভালোবাসার সঙ্গে ভগবানের ভজনা করবে, তাকে ভগবান কি দেবে, দাদামি বুদ্ধি যোগম তাম, তাকে আমি বুদ্ধি দেব। কি বুদ্ধি দেব, দাদামি বুদ্ধি যোগম তাম, যেন মায়ু পায়ন দিতে, সে যেন আমার কাছে চলে আসতে পারে। মানে সব থেকে বড় গিফট তাকে দেবে ভগবান। সব থেকে বড় গিফট কি, যে এই জন্ম মৃত্যু চক্র থেকে তাকে উদ্ধার করা। একটা কুয়োর মধ্যে অনেকগুলো লোক আটকে আছে, পড়ে গেছে, কুয়োর মধ্যে আছে, হ্যাঁ। তো এবার কুয়োর মধ্যে খুব কষ্ট, ওদের জল পিপাসা পেয়েছে, একজন বালতিতে দড়ি বেঁধে কুয়োর মধ্যে দিল, জল খাচ্ছে। একজন খিদে পেয়েছে, তাকে খাবার দিল। কারো টয়লেট পেয়েছে, তার জন্য টেম্পোরারি টয়লেট দিল, সবই ওই দড়িতে করে নামিয়ে দিচ্ছে, সেখানে সমস্ত খাওয়া দাওয়া সব কাজ করছে, সেখানে ঘুমিয়ে থাকছে, সেখানেই থাকছে। তো এতে তাদের তো জীবনযাপন করছে, কিন্তু তাদের কাছে সব থেকে বড় গিফট কি হতে পারে, সব থেকে ভালো গিফট কি হতে পারে বলুন আপনারা। যে কুয়োর মধ্যে যারা আটকে পড়ে আছে, তাদেরকে যা প্রয়োজনীয় জিনিস সবই দিচ্ছে, তাদেরকে খাবার দিচ্ছে, থাকার জায়গা, এন্টারটেনমেন্টের ছোটখাটো ব্যবস্থাও আছে, সবই দিচ্ছে, কিন্তু আটকে আছে ওখানে। তাহলে তাদেরকে কি দিলে তারা সব থেকে বেশি খুশি হবে? তাদের ওখান থেকে উদ্ধার করতে পারবে। উদ্ধার, উদ্ধার। উদ্ধার। হ্যাঁ, হ্যাঁ, কুয়ো থেকে তাদের উদ্ধার করে আনবে বা মুক্তি দিলে। কুয়ো থেকে তুলে দিতে হবে, তাদেরকে কুয়ো থেকে হ্যাঁ, হ্যাঁ। তুলতে হবে। ঠিক, তার মানে ঠিক, তাহলে এবার কুয়ো থেকে উদ্ধার করতে হবে। তো কিভাবে উদ্ধার হবে, দুটো রাস্তায় উদ্ধার হবে। একটা দড়ি হচ্ছে আমি দিয়ে আমি দড়ি দিলাম, বা দড়িতে একটা বসার জায়গা বেঁধেই দিলাম, তাই না? ওতে বসলো আর আমি দড়িটা টেনে নিলাম, তাই তো। তো তাকে, যাকে দড়িটা দিয়ে একটা চেয়ার বেঁধে নামিয়ে দিয়েছি, তাকে তো বসতে হবে, তাতে সে যদি বসতে না চায় তাহলে কি হবে? তো সেই বুদ্ধিটা দেবে ভগবান, বলছে আমি সেই বুদ্ধিটা দেবো যে চেয়ারে বস। কল্পনা করুন, অনেকগুলো লোক কুয়োর মধ্যে আটকে আছে, তারা যাকে যা চাইছে, কার কাছে চাইছে, এই যে খাবার জল, এগুলো কাদের থেকে চাইছে বলুন তো? কাদের থেকে চাইছে এগুলো, খাবার জল, যারা গান কুয়োর শোনার জন্য? বাইরে আছে, যারা কুয়োর কুয়োর বাইরে, বাইরে আছে। কুয়োর বাইরে কে আছে, কে আছে? কুয়োর বাইরে ঈশ্বর, পরমেশ্বর। পরমেশ্বর আছে, কিন্তু চাইছে কার কাছে এগুলো, খাবার জল রুটি, এগুলো কার থেকে চাইছে? প্রভু দেব দেবতার কাছে। হ্যাঁ, একদম ঠিক। আমরা হ্যাঁ, হুম। তৎক্ষণিক, তৎক্ষণাৎ আমাদের যে হ্যাঁ, প্রয়োজনীয় জিনিসটা সেইটা মেটানোর জন্য আমরা দেব হুম, দেবতার কাছে চাইছি, তাই না? আমরা কি চাইছি, হুম। দেব দেবতার কাছে চাইছি। কিন্তু আমরা চাইছি না যে এই গর্তের মধ্যে থেকে আমাকে বার করো। ভগবান বলছে যে এইভাবে যারা আমার ভজনায় যুক্ত আছে তাদেরকে আমি বুদ্ধি দেব। কি বুদ্ধি দেবে, যে ওইখানে বসে তুই যে খাবারটা খাচ্ছিস, কষ্টের মধ্যে আছিস, ওটা তোর স্থায়ী জায়গা নয়। তুই ওই, আমি চেয়ারটা নামিয়ে দিচ্ছি, ওটাতে বস, বসে উঠে চলে আয়। ঠিক। তো ভগবান এই বুদ্ধিটা দেবেন, তাই ভগবান কি বলছেন, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি, দদামি মানে দেব, দদামি বুদ্ধি যোগম তম, তো তাকে আমি বুদ্ধি দেব। কিসের জন্য বুদ্ধি দেব, যেন যেন মায়ু পায়ন দিতে, যেন সে আমার কাছে চলে আসতে পারে। তার মানে ওই যে দড়িতে বা সুতোতে বেঁধে আমি জল খাবার টবার সব নিচে আসছিল, যেগুলো খেয়ে নিচে যারা আমরা আছি বেঁচে আছি, কিন্তু ভগবানকে যদি আমরা দেখেছি, তাহলে ভগবান কি করলো, আর ওইসব খাবার টাবার দেওয়ার পরিবর্তে ও চেয়ারই নামিয়ে দিয়েছে দড়ি দিয়ে বেঁধে, হ্যাঁ। দিয়ে আমাদেরকে বলছে তুই চেয়ারে বস, এই বুদ্ধিটা দিচ্ছে, চেয়ারে বস। আর এই ভগবানের কথাটা শুনে যে চেয়ারে বসবে, তাকে ভগবান ওই কষ্টের জায়গা থেকে উদ্ধার করবে। তেষাং, তারপরে কি বললো, দদামি বুদ্ধি যোগম তম যেন মায়ু পায়ন্তিত। হম। তো ভগবান তাকে সেখান থেকে উদ্ধার করবে। তো এই কথাটা ভগবান 12 নম্বর অধ্যায়ে একটা শ্লোকে বলছে। তো সেই কথাটা আপনাদেরকে আমি একবার শুনিয়ে দিই, হ্যাঁ, যে কি কথাটা সেখানে বলেছে ভগবান। 12 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলেছে। তো আমরা কুয়োর মধ্যে যেখানে আছি, সেই কুয়োটার নাম হচ্ছে মৃত্যু সংসার, বুঝলেন? কুয়োটার নাম কি, মৃত্যু সংসার। তা ভগবান কি বলছে, তেষাম অহম সম উদ্ধার্থা মৃত্যু সংসার সাগরাত
ভবামি না চিরাত পার্থ ময়া বেশিত চেতসাম। ভগবান বললেন, আমাতে আবিষ্ট চিত্ত হয়ে সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরে উদ্ধার করি। তাহলে ভগবান কি করছে, তাদেরকে ওই কুয়োর মধ্যে যে কষ্টের মধ্যে আছে, ওই ছোট জায়গার মধ্যে, অস্থায়ী জায়গার মধ্যে আছে, কষ্টের মধ্যে, সেখান থেকে ভগবান চেয়ার পাঠিয়ে দিচ্ছে, যাতে ওই চেয়ারে বসে যায় আর উপর থেকে দড়ি টেনে ভগবান তাদেরকে কুয়োর থেকে বার করবে। বুঝতে পারলেন? তাহলে বোঝা গেল এত পর্যন্ত ভগবানের এটা অ্যাকশন। তাহলে ভগবান কি বললো, সবকিছুর আমি উৎস, আমার থেকে সবকিছু তৈরি হয়, আমি সবকিছু চালনা করি। এটা জেনে যে আমাকে ভজনা করছে আর কি করছে, সে সব সময় তারা মচ্চিত্তা মদগত মনা, আমাতেই মন প্রাণ লাগিয়ে আমার কথায় ভাবছে, আর তারা তাতে আনন্দিত হচ্ছে। মানে কুয়োর মধ্যে বসে আছে, বসে সে জেনে গেছে বাইরে একজন শক্তিশালী ব্যক্তি আছে যে সব কিছুর মালিক, সে চাইলে আমাদেরকে উদ্ধার করতে পারে। এই বিশ্বাস তাদের মধ্যে এসছে, এসে তারা কুয়োর মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করছে যে আমরা তাহলে তাকে ডাকি, সে নিশ্চয়ই আমাদের কথা শুনতে পাবে। আর তাকে ডেকে ডেকে তার ভজনা করছে সব সময়। আর সে বলছে আর নিজেদের মধ্যে খুশিতে আছে এই ভেবে কুয়োর মধ্যে, যে আমরা যদি তাকে ডাকি না, সে আমাদের উদ্ধার করবে। তাদের মনের মধ্যে এই বিশ্বাস তৈরি হয়েছে। তো ভগবান তাকে বলছে এইভাবে সব সময় যুক্ত হয়ে যে ভগবানকে স্মরণ করছে, তার জন্য ভগবান চেয়ার পাঠিয়ে দেবে। আর তাকে এই বুদ্ধিটা দেবে যে চেয়ারে বসতে হবে, আর চেয়ারে বসলেই উপর থেকে ভগবান তুলে নেবেন। তাই বলছে, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মায়ু পায়ন্তিতে, যেন সে আমার কাছে চলে আসতে পারে। তারপরে তারপরে বললো কিভাবে দেবো আমি সেটা। তো তারপরে বলছে, কুয়োর মধ্যে আলো থাকে না অন্ধকার থাকে? কুয়োর মধ্যে কি থাকে? অন্ধকার থাকে তো, প্রচন্ড থাকে অন্ধকার। অন্ধকার তো কুয়োর মধ্যে। তাই অন্ধকার। ভগবান বলছে তেষাম তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজমতম নাস্যাম আত্মভাবেস্থ জ্ঞান দীপেন ভাস্যতা। বলছে তেষামেব, আমি আমি কি করি, আমি মনের মধ্যে তাদের প্রতি আমি দয়া দেখাই, দেখিয়ে কি করি, মনের মধ্যে আমি অজ্ঞানতার যে অন্ধকারে তারা ডুবে আছে, যারা কুয়োর মধ্যে ডুবে আছে, সেখানে আমি আলোর দীপ নামাই, আলোর দীপ দিই, দিয়ে সেখানে আলো জ্বালাই, যাতে তারা দেখতে পায় যে চেয়ারটা এসছে আর চেয়ারে বসে বাইরে বেরিয়ে আসতে পারি। বুঝতে পারলেন? বোঝা গেল এতদূর পর্যন্ত? তাই ভগবান বলছে যে আমি অনুগ্রহ করে তাদের হৃদয়ে অবস্থিত উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার নাশ করি। তাহলে কুয়োর মধ্যে যারা বসে আছে, তারা অন্ধকারের মধ্যে বসে আছে, মাঝে মাঝে মুড়ি আসছে, চানাচুর আসছে, খাবার আসছে, ভাত আসছে, রুটি আসছে, খাচ্ছে, জল খাচ্ছে, ওর মধ্যে গান শুনছে, বসছে, ওর মধ্যেই অন্ধকারের মধ্যে বসে আছে। তাহলে ভগবান কি বললো, তাদের উদ্ধার করার জন্য আমি ব্যবস্থা করি। কিভাবে? তাদের ভিতরে প্রথমে আলো পাঠিয়ে দিই, আলো পাঠিয়ে দেখায় যে এখানে একটা চেয়ার আছে, তুই চেয়ারে বস আর বাইরে বেরিয়ে চলে যাবে। এটা আমি দয়া করে করি। কাদের জন্য? যারা ভগবানের সেবায়, ভগবানের ভজনায় যুক্ত। এই হচ্ছে চতুশ্লোকী গীতা। বুঝতে পারলেন? বোঝা গেল চতুশ্লোকী গীতা কি? পুরোর সঙ্গে ভাববেন, তাহলে এই চারটে শ্লোক একদম সুন্দরভাবে মনে থাকবে। ঠিক? কারোর কিছু ডাউট থাকলো এই চারটে শ্লোকের প্রতি? যদি ডাউট থাকে এখনো বলুন, কারণ এই চারটে শ্লোকই এই ভগবদ গীতার প্রথম অংশের সার, মানে এই যে 10 নম্বর অধ্যায়ের সার হচ্ছে এই চতুশ্লোকী গীতা। ঠিক আছে? প্রথম অধ্যায়। এরপরে এরপরে এবার অর্জুন, কি হলো, কার নয় আসছে? এরপরে অর্জুন এই কথা শুনে না অভিভূত হয়ে গেছে। অভিভূত হয়ে অর্জুন এবার বলছে, অর্জুন কি বলছে? অর্জুন বলছে, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবং অজম বিভুম আহুস্তম ঋষয়া সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ববর্ষি মে। ভগবান কি বললেন? অর্জুন কি বললেন? অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তুমি পবিত্র, তুমি পরম পুরুষ, তুমি নিত্য, তুমি দিব্য, তুমি আদিদেব, তুমি অজ, তুমি বিভু, অজ মানে যার জন্ম হয় না, তুমি বিভু মানে বিশাল, বিভু মানে বিশাল। দেবর্ষি নারদ বলেছে এই কথাটা, বলেছে অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে এইভাবে বর্ণনা করেছে, তুমি নিজেও এখন সেই কথাগুলি বললে।
তো ভগবান সম্বন্ধে অর্জুন কি বললেন? ভগবান কি বললেন? তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তুমি পরম পবিত্র, তুমি পরম পুরুষ, তুমি নিত্য, তুমি দিব্য, তুমি আদি দেব, অজ এবং বিভু। অজ মানে যার জন্ম হয়নি, আর যে বিশাল মানে বিভু। আমরা হচ্ছে অনু, আর ভগবান হচ্ছেন বিভু। তো ভগবানের এইভাবে প্রশংসা করলেন, করে বললেন এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো আগে কে বলেছে? অসিত, দেবল, ব্যাস, এই সমস্ত ঋষিরা বলেছে, আর এখন তুমি নিজে বললে তোমার সম্বন্ধে। তো এই কথাগুলো আমি তোমার থেকে জানতে পারলাম। হুম। তারপরে ভগবান এবার 14 নম্বর শ্লোকে কি বলছে শুনুন। 14 নম্বর শ্লোকে অর্জুন বলছে, কারণ অর্জুন উপাসে শুরু হয়ে গেছে, অর্জুন এবার বলছে। ভগবান বলছে, সর্বমেতদ ঋতম মন্যে যস্মাং বদতি কেশব নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর দেবা না দানব। ভগবান বললেন, হে কেশব, তুমি আমাকে যা বলছো আমি তা সর্বতোভাবে বিশ্বাস করি, সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা বা দানবরা কেউই তোমার তত্ত্বগত ভাবে ভগবানকে জানতে পারে না। ভগবান 7 নম্বরে কিন্তু একবার বলেছে ভগবান, যে আমাকে কেউ জানতে পারে না, আমি ভবিষ্যৎ, বর্তমান, অতীত আমি সব জানি, কিন্তু আমাকে কেউ জানতে পারে না। ভগবান বলেছে তো, মনে পড়ছে যে বেদাহং সমতীতানি বর্তমানানি চ অর্জুনা। শ্লোকটা বলে দিই কি বললেন ভগবান ওখানে, 26 নম্বর 27 নম্বর শ্লোকের কাছাকাছি বলেছেন, বেদাহং সমতীতানি বর্তমানানি চ অর্জুনা ভবিষ্যামি চ ভূতানি মাং তু বেদনা কশ্চিন। বলছে আমি অতীত জানি, আমি বর্তমান জানি, আমি ভবিষ্যৎ জানি, কিন্তু তুমি আমাকে জানতে পারো না, তুমি আমাকে জানো না। সেই কথাই অর্জুন আবার বলছেন, কি বলছেন? সর্বমেদাত ঋতম মন্যে যস্মাং বদতি কেশব নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর দেবা না দানব। বললেন, হে কেশব, তুমি আমাকে যা বলছো আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্বগতভাবে জানতে পারে না। কেন এই কথাগুলো বলছে তত্ত্বগতভাবে জানতে পারে না? অর্জুন সেই ক্ষেত্রটা তৈরি করছে, যে ক্ষেত্রটা ভগবানের সম্বন্ধে ও শুনতে চাইবে, তাই না? ভগবানের থেকে তো শুনতে চাইবে ভগবান কেমন। সেই কথাটা বলার আগে ভগবানকে বলছে, তোমার সম্বন্ধে কেউ, তুমি না বললে কেউ জানতে পারে না, তাই তুমি যদি বলো তবেই জানতে পারবে, না হলে জানতে পারবে না। তো সেই কথাটাই ভগবান পরের শ্লোকে বললেন, অর্জুন বললেন, কি বললেন? স্বয়ং এব আত্মনাং, স্বয়ং এব আত্মনা আত্মনাং বেত্তুতাং পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। ভগবান কি বললেন? হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবাদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা নিজে সম্বন্ধে অবগত আছো। তুমি শুধু জানো তোমার সম্বন্ধে, হাতি শুধু নিজেকে জানে, আর হাতির মতো বড় তো কেউ নেই, সেই জন্য পিঁপড়ে, পোকা মাকড় এরা হাতি সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান রাখতে পারে না। তাই অর্জুন বলছে, হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজের চিত্ত শক্তির দ্বারা নিজেকে, নিজের সম্বন্ধে অবগত আছো। হুম? তারপরে এবার অর্জুন বলছে যে তুমি সমস্ত বিভূতির দ্বারা গ্রহলোকে পরিমুক্ত হয়ে আছো, তোমার এই দিব্য বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিত ভাবে বর্ণনা করতে সক্ষম। কারণ ভগবান যেহেতু নিজেই নিজের সম্বন্ধে বলছে, ভগবান যদি ব্যক্ত না করে কেউ জানতে পারবে না, তাই না? হিমালয় পাহাড়ের নিচে যদি আমরা, পর্বতের নিচে কেউ দাঁড়িয়ে থাকি আর হিমালয় পর্বত যদি তার নিজের সম্বন্ধে না বলে, তাহলে আমরা কেউ কিছু বুঝতে পারবো? প্রশান্ত মহাসাগরের তীরে দাঁড়িয়ে কেউ যদি প্রশান্ত মহাসাগর সম্বন্ধে জানতে চেষ্টা করে, যদি সাগর যদি বলে দেয় যে আমার গভীরতা এত, আমি এতখানি চওড়া, আমার এত ধরনের গাছপালা পশু পাখি এত সব আছে আমার ভিতরে, তবেই জানতে পারবে, না হলে বাইরে দাঁড়িয়ে কেউ জানতে পারবে? জানতে পারবে না। তাই ভগবান বলছেন, ভগবান কি বলছে? বক্তুম অর্হসি অশেষণা দিব্য দিব্য হি আত্ম বিভূয়ত বিভূয়ত ইয়াবি বিভূতি ভি লোকান নির্মাণ নির্মাং ত্বং বাপ্য তিষ্ঠতি। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা লোকসমূহে পরিব্যাপ্ত আছো, তোমার সেই সমস্ত বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করতে পারো। ভগবানকে
এই কথা বলে অর্জুন ভগবানকে বললেন যে তুমি চাইলে বলতে পারো, কথং বিদ্যামহং যোগিং স্তয়ং সদা পরিচিন্তায়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তায়সি ভগবত ভগবান ময়া। তো অর্জুন বলল, কথং বিদ্যামহং যোগিং স্তয়ং সদা পরিচিন্তন, বলছেন যে ভগবান যোগেশ্বর, কিভাবে তোমার আমি চিন্তা করব, কিভাবে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, আমি কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে জানতে পারবো, মানে কিভাবে আমি তোমাকে জানতে পারবো, তুমি আমাকে বলো, তোমাকে কিভাবে আমি ভাবনা চিন্তার মধ্যে আনবো, তোমাকে কি জিনিস দিয়ে? তাই আমি বারবার আপনাকে বলছিলাম না আপনাদের, যে অর্জুন যে জিনিসটা জানে সেই জিনিসটা দিয়ে ভগবান এবার নিজেকে ব্যক্ত করবে। তো এবার অর্জুন তারপরে ভগবানকে বলছেন, বিস্তারেণ 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 আত্মনা যোগং বিভূতিং চ জনার্দন ভূয় কথয় তৃপ্তিহি শূন্যতে নাস্তি মোহমিতাম। বলে, হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। তার মানে কারোর থেকে কিছু জানতে গেলে কিভাবে জিজ্ঞেস করতে হয়, তাকে বলতে হয় না, এই তোমার সম্বন্ধে বলো তো একটু শুনি, তা না। অর্জুন কত সুন্দরভাবে বলল, হে ভগবান, তোমার সম্বন্ধে আমি যতখানি শুনেছি, শুনে আমার তৃপ্তি হচ্ছে না, তুমি আরো যদি তুমি বিস্তারিত ভাবে তুমি পুনরায় বলো, আমি তোমার উপদেশ অমৃত আমি শ্রবণ করতে ইচ্ছা পোষণ করি, বা ইচ্ছা ইচ্ছা হচ্ছে আমার, আমার এর আগের কথাগুলো শুনে আমার পরিতৃপ্ত হয়নি। ঠিক এইবার ভগবান এবার বলছে, ভগবান কি বলছে, ভগবান এবার ওই তার বিভূতি বলার আগে একটু বলছে, হন্ত মে কথায়স্যামি দিব্য হি আত্মবিভূয়া প্রধানত কুরুশ্রেষ্ঠ নাস্তস্তস্য বিস্তারস্য মে। কি বললেন পরমেশ্বর ভগবান? বললেন, হে কুরুশিষ্ট, হ্যাঁ আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলো, প্রধান প্রধান। ভগবানের সব বিভূতি তো বলতে পারবে না, তাই ভগবান বললেন, কি বললেন, কত সময় লাগবে, যে সারাদিনেও হয়তো শেষ হবে না, সারা বছরেও। তাই বললো, প্রধান প্রধান বিভূতি সম্বন্ধে আমি তোমাকে বলবো, যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন, মানে সীমাহীন, যার কোনো অন্ত মানে শেষ নেই। তাহলে শেষ নেই যে জিনিস বলতে গেলে অনন্ত সময় লাগবে, তাই বলছে আমি প্রধান প্রধান কিছু বিভূতি আমি তোমাকে বলবো। এবার ভগবান কি বলছেন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি মন্ত অন্ত। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতা শায়িত শায়ী সর্বভূতা সর্বভূতায় স্থিত অহমাদিশ্চ মধ্যং চ ভূতানামশ্চ এব চ। ভগবান বললেন, হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে হৃদয়ে আমি পরমাত্মা, আমি সর্বভূতের আদি অন্ত এবং মধ্য। মানে প্রথমেই ভগবান অর্জুনকে একটা বড় বামসার টাইপের দিল, সবকিছু যা আছে আমি আদি অন্ত এবং মধ্য, আর আমি সমস্ত জীবের হৃদয়ে থাকি। ভগবান কি বলেছিল এর আগে? না, এখন আপনাদের বলিনি। ক্ষেত্রজ্ঞ 13 নম্বর অধ্যায়ে সকালে যারা জয়েন করেন তারা জানেন, ভগবান বলেছিলেন, আমিও ক্ষেত্রজ্ঞ, তোমার ক্ষেত্রটা সম্বন্ধে আমিও জানি, পরমাত্মা রূপে আমিও তোমার হৃদয়ে বসে আছি। এবার ভগবান তার সম্বন্ধে বলছে, বিভূতি সম্বন্ধে বলছে, আদিত্য নামহং বিষ্ণু জ্যোতির্ষাং রবি রবিরং সুমান মরিচির মরুস তাস अस्मि নক্ষত্র নামহং শশী। ভগবান বললেন, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, আর মরুদের মধ্যে আমি মরিচিতা, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। মানে এখানে একটা জিনিস বুঝতে হবে, ভগবান কার মধ্যে কি বলছে, কেন? কারণ অর্জুন প্রশ্নটা করেছিল যে আপনাকে কি কি ভাবে আমি চিন্তা করব, বলুন। তাই ভগবান বলছে, যদি এই জিনিসগুলোর মধ্যে দেখো, তাহলে তুমি আমাকে এই জিনিসটা ভাববে। তুমি যখন কোনো জ্যোতিষ্কের কথা ভাববে, যখন কোনো তুমি আলো, যদি সূর্যের কথা ভাববে, তুমি রবির কথা ভাববে, অংশুমানের যে আলো দিচ্ছে তাকে সূর্যের কথা ভাববে আলো সোর্স হিসাবে। তুমি যদি নক্ষত্রের কথা ভাবো, চন্দ্রের কথা ভাববে। তুমি যদি তুমি যদি আদিত্যদের কথা ভাবো, তুমি আমাকে বিষ্ণু বলে জানবে। এইভাবে ভগবান যে কোনো, যে বিস্তারের মধ্যে যত কিছু আছে তার মধ্যে সেরা সেরা জিনিসগুলো নিয়ে ভগবান এবার বলতে থাকবে। বলছে, তারপরে বলছে, বেদানাম সাম বেদাস্মি বেদা দেবানামাস্মি বাসব ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতসা। বলছে বেদ, বেদের মধ্যে যদি আমাকে খোঁজো, তুমি আমাকে সামবেদ হিসাবে জানবে।
দেবতাদের মধ্যে আমি ইন্দ্রিয়, আমি ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, হুম, আর সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা, প্রাণীদের মধ্যে আমি প্রাণ মানে আমি চেতনা। তার মানে ভগবান, ভগবান এবার বলছে কোন জায়গাতে, যেখানে তুমি খুঁজবে, যার মধ্যে আমাকে খুঁজবে, ভগবান কোন জায়গায় খুঁজবে, যে জিনিসগুলো অর্জুন জানে তার মধ্যেই তো খুঁজবে, তার সাপেক্ষেই তো কম্পেয়ার করবে। তাই বলছে তুমি যখন বেদের মধ্যে যদি আমাকে খোঁজো আমি সামবেদ, তুমি দেবতাদের মধ্যে যদি আমাকে যদি ভাবো কোন দেবতা শ্রেষ্ঠ, তার মধ্যে আমি শ্রেষ্ঠ দেবতার মধ্যে আমি। তারপরে বলছে ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, আমাদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক আর মন, এই মন, আর সমস্ত প্রাণীর মধ্যে আমি চেতনা। তারপরে ভগবান কি বললেন, রুদ্রনাম শঙ্করাস্মি, বিত্তেশ্ব যক্ষ রাক্ষসম, বসুনাম পাবকাস্মি, মেরু শিখরি নাম অহম। ভগবান বললেন রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধন কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, পর্বতের মধ্যে আমি মেরু পর্বত, হ্যাঁ, পর্বতের মধ্যে আমি মেরু। তারপরে ভগবান কি বলছে, পুরোধসাং চ মুক্ষাম মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম, সেনানি নামহং স্কন্ধ সরস अस्मि সাগর। ভগবান কি বললেন, হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয় মানে কার্তিক, জলাশয়ের মধ্যে আমি সাগর, মানে যে জিনিসটার মধ্যে ভগবান অর্জুন জানে সেই জিনিসের মধ্যে বেস্ট কি সেগুলোর কথা বলছে। মহর্ষিণাং ভিগুরহম গিরি, গিরিমায়েশ্য, গিরিমশেম্য, কি এটা হবে তাহলে, গিরামে, গিরামস্মি, অহম গিরাম अस्मि, गिरामस्मि एकाक्षरम, ओंका गिरामस्मि एकाक्षरम, যোগ্য নাম জপো अस्मि, যোগ্য নাম জপ যোগ্য अस्मि, স্থাবর নাম হিমালয়া। আবার পড়ি, মহর্ষি নাম ভিগুরহম গিরাম, গিরিম, গিরাম अस्मि एक अक्षरम, যোগ্য নাম জপ যোগ্য अस्मि, স্থাবর নাম হিমালয়া। তো ভগবান কি বললেন, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্য সমূহের মধ্যে আমি ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি কি যজ্ঞ, জপ যজ্ঞ, যেটা আপনারা সকালে করেন। কি যজ্ঞ করেন, যারা জপ করেন, যারা করেন না তারা জেনে নিন। ভগবান বলছে যে যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ, ভগবানকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। তো তো ভগবান শ্রেষ্ঠ যজ্ঞের মধ্যে কি, ঘুমাবেন না কেউ, ঘুমলে হবে না, কেউ ঘুমাবে, ঘুমলে হবে না। যজ্ঞের মধ্যে কি আমি, যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ। তো সেই জন্য কলিযুগের যজ্ঞ কি, কলিযুগের সংকীর্তন যজ্ঞ। তাই ভগবানের নাম নেওয়াটাকে জপ যজ্ঞ বলছে। তাই সেজন্য বলছে, এখানে বললো কি যে মহর্ষি নাম ভিগুর অহম গিরাম अस्मि একাক্ষরম, তারপরে যজ্ঞ নাম জপ যজ্ঞ अस्मि, স্থাবর নাম হিমালয়া। তো যজ্ঞের মধ্যে আমি জপ যজ্ঞ, আর কি বললেন স্থাবর মানে, স্থাবর মানে যে নড়তে চড়তে পারে না, তার মধ্যে আমি হিমালয়, আর অক্ষরের মধ্যে আমি কি ওঙ্কার, আর মহর্ষিদের মধ্যে আমি ভৃগু। ঠিক এইভাবে ভগবান বললেন আমাকে এইভাবে জানবেন। তারপরে গাছের মধ্যে কি বলছেন, ভগবান বলছেন অশ্বত্থ, অশ্বত্থ সর্ববৃক্ষানাম, দেব নাম চ, দেবর্ষি নাম চ দেবর্ষি নাম চ নারদ, গন্ধর্ব নাম চিত্ররথ, সিদ্ধ নাম কপিল মুনি। ভগবান বললেন সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি। উচ্চ শ্রব সমদ্ধা সমস্যানাং, বিদ্ধি মামো মৃতোদ্ভবম, ঐরাবতং গজেন্দ্রনাম, নারায়ণং চ নরধা নরাধিপম। ভগবান কি বলেন, অশ্বদের মধ্যে আমি সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চশৈবা বলে জানবে, শ্রেষ্ঠ হাতিদের মধ্যে আমি ঐরবত, আর মানুষদের মধ্যে আমি রাজা। তারপরে ভগবান কি বললেন, যদি আমি অস্ত্র হই তাহলে ভগবান কি হবেন, ভগবান বললেন আয়ুধা নাম, আয়ুধা নাম অহং বজ্র, আয়ুধা নাম অহং বজ্রং, ধেনু নাম अस्मि কামধূপ, প্রজনাস্মি কন্দর্প, কন্দর্প সর্প নাম अस्मि বাসুকি। ভগবান কি বললেন, সমস্ত অস্ত্রের মধ্যে, অস্ত্র যদি ভাবো তুমি, আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, আর সন্তান উৎপাদনের জন্য কারণ স্বরূপ আমি কামদেব,
আর সর্পদের মধ্যে আমি বাসুকি। মানে শ্রেষ্ঠ জিনিসের মধ্যে ভগবান নিজেকে ব্যক্ত করছেন। অনন্তশ্চাস্মি নাগানাম বরুণ বরুণ জাদ সামহম পিত্রা পিতৃনাম মজ্জায়া মজ্জায়াস্মি মজ্জায়া চাস্মি যম স সংযত মতামহম। ভগবান কি বললেন? সমস্ত নাগেদের মধ্যে আমি অনন্ত, জলচরদের মধ্যে আমি বরুণ, পিতৃদের মধ্যে আমি অর্যমা, দণ্ডদাতার মধ্যে আমি যম, হুম, প্রহ্লাদাস্মি দত্তানাং কালহ কলতায়হম মৃগনাম চ মৃগন্দ্র অহং বৈষ্ণতেশ্চ পক্ষিনাম বৈষ্ণতেয়শ্চ পক্ষিনাম। বললেন দৈত্যদের মধ্যে আমি ভক্তমান প্রহ্লাদ, বশীকরণের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ, পক্ষীদের মধ্যে আমি গরুড়। পবন পবতাম অস্মি রাম শস্ত্র ভৃতমহম ঝসা নাম মকরাস্মি স্রোতস্বাস্মি জাহ্নবী। বললে পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, বায়ু যেমন সবকিছু বয়ে নিয়ে চলে যায় বায়ু। শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, নদীদের মধ্যে আমি গঙ্গা। স্বর্গানাম আদি স্বর্গানাম আদিরন্তশ্চ স্বর্গানাম আদিরন্তশ্চ মধ্যং চৈবাশ্চ অর্জুনা আধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং বাদ প্রবাত প্রবোদতমহ প্রবোদাতমহম। কি বললেন? স্বর্গানাম আদিরন্তশ্চ মধ্যং চৈবাহম অর্জুনা আধ্যাত্ম বিদ্যা বিদ্যানাং বাদ প্রবাদতা মহম। হে অর্জুন, সমস্ত সৃষ্টির মধ্যে আমি আদি, অন্ত এবং মধ্য। সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্ম বিদ্যা, তার্কিকদের মধ্যে আমি বাদ, জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ। তারপরে ভগবান কি বললেন? তারপরে বলছেন অক্ষর নামর অক্ষর নাম অকার অস্মি দণ্ড সামাসিকস্য চ অহমেবা রাক্ষয় অহমেবাক্ষয় কালধাতাং বিশ্বমুখ। ভগবান কি বললেন? বললেন সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, যারা সমাস পড়েছেন তারা জানবেন। সংহারকারীদের মধ্যে আমি মহাকাল, অহম মেব অক্ষরম কালো, কাল কাল আমি মহাকাল। আর স্রষ্টাদের মধ্যে আমি বিশ্বতমুখম, মানে ব্রহ্মার কথা বলছে। ধাতাহং বিশ্বতমুখম, মানে বিশ্বতমুখম মানে হচ্ছে ব্রহ্মাকে বলছে। তো বলছে আমি অক্ষরের মধ্যে আমি অকার, সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল, স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। মৃত্যু সর্বহরশ্চ মৃত্যু সর্বহরশ্চ অহম উদ্ভবমশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাচ্চ নারীনাম স্মৃতি মেধা ধীতি ক্ষমা। ভগবান কি বললেন? সমস্ত হরণকারী, যে লুট করে নেয়, ছিনিয়ে নেয়, তার মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু। মৃত্যু হলে সবকিছু তো ছিনিয়ে নেয় না, যার থেকে ছিনিয়ে নেবে তাকেই নিয়ে চলে যায়, তাহলে সবকিছুই পড়ে থাকে, সেই ব্যক্তিকেই ছিনিয়ে নেয়। তাই বলছে সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, মৃত্যু সর্বহরস্য অহম উদ্ভবশ্চ ভবিষ্যতম, এবং ভবিষ্যতের জন্য বস্তুকে সৃষ্টি করার জন্য আমি উদ্ভব। নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা। তারপরে বললো বৃহৎসাম তথা সান্মাং গায়ত্রী ছন্দ সামহং মাসানাম মার্গ শীর্ষ ঋত্তি শীর্ষহম ঋত্বিনাম কুসুমাকর। ঋতুর নাম কুসুমাকর, তার মানে বলছে যত সামবেদের গীত সমূহের মধ্যে আমি বৃহৎ সাম, ছন্দের মধ্যে আমি গায়ত্রী মন্ত্র, মাসের মধ্যে আমি অগ্রহায়ণ, আর ঋতুর মধ্যে আমি হচ্ছি বসন্ত। কুসুমাকর মানে ফুল যখন ফোটে সেটাকে কুসুমাকর বলে। আর মাঘ ও শীর্ষ মানে মাঘ মাসের আগে যেটা আসে সেটাকে বলছে মাঘ ও শীর্ষ মানে অগ্রহায়ণ। দুত্তং ছলতায়ামস্মি তেজো তেজস্বী নামহম জয় অস্মি ব্যবসায় অস্মি সত্যং সত্যবতামহম। বললেন সমস্ত বঞ্চনাকারী, যারা চিটিং করে, ছলনা করে, তার মধ্যে আমি দ্রুত ক্রিয়া, তার মধ্যে আমি জুয়া,
তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, আমি বলবানের মধ্যে আমি বল। হুম। বিষ্ণু নাম বাসুদেবস্মি, পাণ্ডব নাম ধনঞ্জয়া, মুনি নাম পহস্যং ব্যাস, মুনি নাম অপস্যং ব্যাসং, কবি নাম উশনা কবি। ভগবান কি বললেন? বিষ্ণু নাম মানে বিষ্ণু বংশীদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় অর্জুন, আমি মুনি নাম মুনিদের মধ্যে আমি ব্যাস মুনি, আর কবিদের মধ্যে আমি উশনা। ঠিক আছে। দণ্ড দমতায়াস্মি, দণ্ড দমতায়াস্মি, নীতির অস্মি জিগীষিতাম, মৌনং চৈবাস্মি গুহানাম, জ্ঞানং জ্ঞানবতামহম। ভগবান বললেন দমনকারীদের মধ্যে আমি ডান্ডা, বললো না ডান্ডা মারলে সব ঠান্ডা হয়ে যাবে, কাউকে ঠান্ডা করতে গেলে শুধু লাঠি লাগে, তাই বলছে দণ্ড দমতায়াস্মি, দমনকারীদের মধ্যে আমি দণ্ড, জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি, যার কাছে নীতি আছে তাদেরই জয় হবে, অনীতি দিয়ে কখনো, দুর্নীতি দিয়ে, কুনীতি দিয়ে, পরনীতি দিয়ে কখনো জয় হতে পারে না, তাই নীতি দিয়ে জয় হবে। গোপন বিষয়ের মধ্যে আমি মৌন, সব থেকে গোপনীয়তা কারা রক্ষা করতে পারেন? যারা মৌন, যারা কথা বলেনি। জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞানবানের, জ্ঞানবান তাদের কাছে বৈশিষ্ট্য কি কি আছে তাদের কাছে, তার জন্য আমরা জ্ঞানবান বলি। কি আছে? জ্ঞান। তাই বলছে জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহম অর্জুন, না তদন্তি বিনা যৎ সম্ময় সম্মান সন্ময় ভূত চরাচরম। হে অর্জুন, আমি সমস্ত ভূতের বীজ স্বরূপ, যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুরও অস্তিত্ব থাকতে পারে না। এই যে জড় প্রকৃতি বা জীব যত কিছু তৈরি হয়েছে ভগবানের পরা আর অপরা শক্তির সংযোগের ফলে। তাই বলছে আমার শক্তি ছাড়া কিছুর, কোনো কিছুর অস্তিত্ব নেই। তাই বলছে ভগবান কি বলছে? না অন্তস্তি মম দিব্য নাম, না না অন্তস্মি মম দিব্য নাম, বিভূতি নাম পরন্তপ, এষ তু এষ এষ তু উদ্দেশ্যত প্রোক্ত বিভূতিতে বিস্তারো ময়া। বলল যে হে পরন্তপ, হে পরন্তপ, অর্জুনকে বলছে আমার এই বিভূতি সমূহের কোনো অন্ত নেই। উদাহরণস্বরূপ, আগে বলেছিল প্রধান প্রধান, এখন বললো আমি উদাহরণস্বরূপ আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটা মাত্র বললাম, মানে আমার যত বিভূতি আছে তার কয়েকটা নিয়ে বললাম। তারপরে ভগবানকে অর্জুন, ভগবান তারপরে বলছে যত 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 বিভূতি মত সত্যম শ্রীমৎ, যজ্জত বিভূতিমৎ সত্যম শ্রীমৎ উজ্জিতম এব বা তৎ দেবাবগচ্ছ, তব দেবাবগচ্ছ, তং মম তেজস্বহম তেজস্ব সম তেজস্ব সম্ভবম। তো বললেন এই ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে। অংশ, ভগবান বললে এই যত কিছু শুনলে সব আমার যে তেজ বা আমার শক্তি আছে তার একটু অংশ বললাম। অথবা বহু নৈতেন কিং জ্ঞানেত, কিং জ্ঞানেত কিং জ্ঞাতেন তবার্জুন, বিষ্টভাবহমিদম কিৎসন্ন মেকাশেন মেকাংশেন স্থিত জগৎ। অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন, বিষ্টভাবদিম বিষ্টভামমিদম কিৎসন্ন মেকা কিৎসন্নম একাংশেন স্থিত জগৎ। ভগবান বললেন এই প্রকার বহু জ্ঞানের কি প্রয়োজন? এত সব জিনিস জানার কি প্রয়োজন? তুমি একটা জিনিস জানে রাখো, এই সমস্ত কিছু যত কিছু আছে আমার এক অংশ দিয়ে মাত্র। তাহলে এই জিনিসগুলোই ভগবান যেগুলো বলছে সেগুলোই অর্জুন বুঝতে পারছে না, এটা ভগবানের একাংশ মাত্র, তাহলে সমগ্র ভগবান কত বিশাল সেই কথাটাই ভগবান বোঝাতে চাইলেন বাস। তো ভগবান শেষে কি বললেন? যে এত জেনে কি লাভ, এত জেনে তুমি কি জানবে আমার, এটা আমার সামান্য একটা অংশ আমার। কিসের? আমার এই সমস্ত বিভূতির এটা আমার অংশ। তাহলে ভগবান কি বললো অর্জুনকে তার বিভূতি সম্বন্ধে? সমস্ত অর্জুন একটু জানতে চেয়েছিল আর ভগবান বললো যে এই যে যে জিনিসগুলো বললাম আমার সামান্য 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 অংশ বলেছে ভগবান। তাহলে ভগবানের সমগ্র অংশ বললে অনন্ত সময় ধরে শুনতে থাকতে হবে, তাই না? তো এইগুলো আমরা শুনছি কেন? এইগুলো শুনে ভগবানের সম্বন্ধে আমাদের একটা
ধারণা তৈরি করার চেষ্টা করছি। একবার ক্যামেরা অন করুন দেখি কতজন অ্যাটেন্ডেন্সে আছেন, কতজন ক্যামেরা কারা কারা অন করতে পারবেন দেখি। কয়েকজন হিন্দির ক্লাসে জয়েন করে গেছে। তো ক্যামেরা অন করুন, একবার দেখে নিই, একটা স্ন্যাপশট নিয়ে নিই। আজকে এখন 38 জন দেখছি, 38টা স্কেল। তো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অর্ধেক কিন্তু শেষ করে ফেলেছি ভগবদ্গীতার। ভগবদ্গীতা অর্ধেক শেষ করেছি মানে ভগবদ্গীতার চরম অংশটা আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা যেগুলো পড়বো সেগুলো সামান্য সামান্য একটু একটু করে জ্ঞান। একটা বাচ্চা ছেলে মতো দেখলাম, হুম, সেও শুনছে। শুনে ভালো লাগলো যে বাচ্চাদেরও ইন্টারেস্ট আছে। তো আমরা ভগবদ্গীতার অর্ধেকের বেশি আমরা কিন্তু ই করে ফেলেছি, আমরা পড়ে ফেলেছি। মেজর অংশটা ভগবদ্গীতার তত্ত্বটা আমরা বুঝে ফেলেছি, এর মধ্যে কি আছে না আছে পুরো তত্ত্বটাই আমরা মোটামুটি বুঝে ফেলেছি। বাবু, তো নাকের কাজ, হ্যাঁ, না, নাকের কাজ গল্প বলবেন, নাকের কাজ ও আচ্ছা, কি নাকের কাজ, বলবেন আচ্ছা, বলেছিলেন, নাক, নাক, নাকের। নাক, নাক, আচ্ছা, আচ্ছা। তো এতদূর পর্যন্ত বোঝা গেল তো, নাকের বলছে এতদূর পর্যন্ত বুঝতে পেরেছেন তো যে আজকের যেটা বিভূতি যোগ সম্বন্ধে ভগবান কি বলতে চাইলেন। প্রথমে চতুশ্লোকী গীতা, তারপরে বিভূতি যোগ। ভগবান যতজনের মধ্যে আছে তার মধ্যে শ্রেষ্ঠ 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 জিনিসগুলো ভগবান নিজেকে ব্যক্ত করেছে, ঠিক। এটাই হচ্ছে বিভূতি যোগ। এবার আজকে কি শুনলেন আপনারা? অডিও শুনলেন তো আজকে। ভগবান অডিও বলল, কালকে ভগবান ভিডিও দেখাবে, ঠিক আছে। আজকে ভগবান সম্বন্ধে বললো অর্জুনকে, কালকে ভগবান অর্জুনকে দেখাবে। তো কালকে ভিডিও দেখার জন্য রেডি থাকবেন। সেটা হচ্ছে বিরাট রূপ, কালকে আমরা পড়বো বিরাট রূপ, ঠিক। তো এতদূর পর্যন্ত নাকের কথা বলছি আপনাদেরকে, এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? মোটামুটি ইন্টারেস্টিং। 9 নম্বর, 7 নম্বরের পর হুম, থেকে একটু, 6-এর পর থেকে মনে হচ্ছে না যে নারকেলের শ্বাস পাচ্ছি। তার আগে তো শুধু হুম, ছিবড়ো ছুড়িয়েছি বা নারকেল ভাঙার চেষ্টা করেছি, এবার নারকেলের ভিতরে প্রবেশ করে একটু শ্বাস, একটু জল, একটু একটু পাওয়া যাচ্ছে নাকি? এখন হুম। পুরো চ্যাপ্টারটাতে এখন শেষ পর্যন্তই হ্যাঁ, এরকমটাই আছে। একদম। মাটি সরে একদম। যাচ্ছে না তো, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে না তো কারোর? না না, এবার শক্ত হচ্ছে। শক্ত হচ্ছে তো, হ্যাঁ, ঠিক। তো আর এবার মনে হচ্ছে একটাই, ভগবানই সার, ভগবানের সবকিছুর সার, মূলে ভগবান। ভগবান। ব্যাস। আর আর এই যে কথাগুলো প্রথমের দিকে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছিল, এখন কথাগুলো ধীরে ধীরে অন্তস্থ হচ্ছে না? কথাগুলো কিছুগুলো হুম। বিশ্বাস, কিছুটা বোঝা হচ্ছে তো, এই বারবার পড়তে পড়তে হ্যাঁ, পড়তে পড়তে এবার মনে হচ্ছে না যে যদি এই কোর্সটা না করতেন আপনারা অনেক কিছু মিস করতেন, যারা নতুন একদম প্রথমবার কিছু এসেছেন? জানতাম না, কিছু তাদের মনে জানতাম হচ্ছে না? না। তাহলে যারা যারা এই মিষ্টির দোকানের পাশ দিয়ে ঘুরে চলে গেছে, শুধু ঘুরে দেখেনি, মিষ্টির দোকানের আর একটাও গেট ছিল, যারা গ্রুপে জয়েন করে অনেকে কিন্তু লিভ করে গেছে, তাই না? তারা মানে মিষ্টির দোকানের পাশে এসছে কিন্তু প্যাকেটটা নিতে ভুলে গেছে। তো এই প্যাকেটটা আপনাদের হাতে একটা একটা করে দিচ্ছি আমি ধীরে ধীরে, ঠিক আছে। আরো মিষ্টি পাবেন এরপরে, 11 নম্বর, 12 নম্বর, 13, 14, 15, 16, 17, 18, যে শেষ হয়ে যাবে তখন আবার বলবেন যে প্রথম থেকে আবার হোক। এত ইন্টারেস্ট, তখন আবার এই 1 থেকে 6 জানার ইচ্ছা জন্মাবে। এই যখন আমরা 18 পর্যন্ত পড়ে ফেলবো, তখন 1 থেকে 6টা যেহেতু আমরা অ্যাভয়েড করে গেছি, তখন জানার ইচ্ছা জন্মাবে কি আছে দেখা যাক। গুড। আপনাদের রেসপন্স দেখে খুব ভালো লাগছে। আপনারা যদি, সব থেকে ভালো কি হয় জানেন, আপনারা যদি একবার বাড়িতে পড়তে পারেন, একবার একবার যদি পড়তে পারেন, আর যদি একবার শুনতে চেষ্টা পারেন, করছি। একবার শুনে, আর যদি কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমি মেনশন করেছি সেগুলো নোট করা থাকলে একবার পড়লেই অনেকটা কিন্তু এগিয়ে যেত। তাহলে কিন্তু পরের বার না একদম মানে তুখোড়, তাকে বলে বাংলায় বলে না, তুখোড় হয়ে যেতেন, তুখোড়। ঠিক আছে। তো আর কারো কিছু বলার আছে? এতে কিছু বলার আছে? নাকের গল্প বলছি, কার কিছু বলা আছে? তো হ্যাঁ নাকের প্রভুজি, কথা এ বললেন। অনেক দিন চেষ্টা, অনেক দিন হ্যাঁ, চেষ্টা করতে হবে, অনেক দিন প্রভু যে না চেষ্টা। হ্যাঁ, বলুন প্রভু। প্রভু না প্রভু যে নাকের কথা বললেন সেটা থেকে গেল তো। হ্যাঁ, এবার বলছি নাকের কথা। আমাদের যে ইন্দ্রিয় সমূহ হয়ে গেছে, এবার আমি ওটাকে রেকর্ডিংটা বন্ধ করে দিই, হ্যাঁ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ